সম্মানিত ভাইরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হে আমার আব্বা, ইয়া আবাতি। যতবার তিনি কথা বলতেছেন ততবার পিতাকে আব্বা বলে ডাকতেছেন। আল্লাহর কোরআন তার প্রমাণ দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কত বিনয়ের সাথে কথা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তার পিতার সামনে দাঁড়ালেন এবং বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। আল্লাহু আকবার। ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, কোনো সন্দেহ নাই, সন্দেহাতীত এমন জ্ঞান আমার কাছে এসে পৌঁছেছে, এমন জ্ঞান আমার কাছে এসেছে, মা লাম ইয়াতিকা, যে জ্ঞান আপনার কাছে আসেনি, যে জ্ঞান আপনার নেই। এটা নবুয়তের জ্ঞান। সুবহানাল্লাহ বলুন। নবুয়তের যে জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন, মা লাম ইয়াতিকা, এই জ্ঞান আপনার কাছে আসেনি, এই জ্ঞান আপনার কাছে নেই। অতএব ফাত্তাবি'নি, আপনি আমাকে অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাওয়্যা, আহদিকা, আমি আপনাকে পথ দেখাবো, সিরাতান সাওয়্যা, সঠিক পথের মাপকাঠি আমি আপনাকে প্রদান করব। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার নবুয়ত রিসালাতের প্রমাণ পিতার সামনে পেশ করলেন। ঠিক কিনা বলেন? আমি যে আপনার সামনে কথা বলতেছি, আমি কিন্তু কোনো সাধারণ মানুষ নই। আল্লাহ আমার উপরে ওহী নাজিল করেছে, আমি নবী। আল্লাহর রিসালাত, আল্লাহর তাওহীদের, নবুয়তের বর্ণনা পিতার সামনে তিনি তুলে ধরলেন। সম্মানিত ভাইয়েরা আমার, তার পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এবার ইব্রাহিম তার পিতাকে বললেন, ইয়া আবাতি। একটি জিনিস আপনারা লক্ষ্য করুন, যতবার তিনি পিতাকে কোনো কথা বলতে যাচ্ছেন ততবার তিনি বাপ বলে সম্বোধন করছেন। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতাকে ডেকে বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বাজান, লা তাবুদিশ শাইতান, আপনি শয়তানের পতঙ্গ অনুসরণ করেন না, আপনি শয়তানের প্ররোচনায় পড়বেন না, আপনি শয়তানের ইবাদত করিয়েন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিঃসন্দেহে শয়তান কানা লির-রহমান, দয়াময় প্রভুর বিরুদ্ধচারণ করেছে, তার সাথে বিদ্রোহী করেছে, তার বিরুদ্ধচারণকারী। অতএব আপনি শয়তানের পতঙ্গ অনুসরণ করেন না, শয়তানের ইবাদত করেন না। সম্মানিত ভাইরা আমার, মূর্তি পূজা এটা যে শয়তানের কার্যক্রম, এটা যে শয়তানের প্ররোচনা, পিতার সামনে সেই কথাটাও তিনি স্পষ্ট করে দিলেন। কথা বলুন ঠিক কিনা? কত সুন্দর ভঙ্গিমায়, এমন কোন দিক নেই পিতাকে বোঝানোর যে দিক তিনি তুলে ধরতেছেন না। ঠিক কিনা বলেন? আপনারা কথা বুঝতেছেন তো? বুঝতেছেন কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন কোন কৌশল নেই, এমন কোন প্রচেষ্টা নেই যে তার পিতাকে বোঝাচ্ছেন না। একটি পাথর কোনো উপকার করতে পারে না, এবং পাথরের পূজা এটা শয়তানের কাজ, এবং শয়তান প্রভু থেকে বিতাড়িত। সব দিক তিনি পিতার সামনে তুলে ধরতেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তার পিতার সামনে দাঁড়ালেন এবং বললেন, ইয়া আবাতি। পরের শব্দে পরের কথাটা বলতে গিয়ে আবার পিতাকে ডাক দিলেন, ইয়া আবাতি, হে আমার আব্বা। যতবার কথা বলতেছেন ততবার বাপকে বাপ বলে সম্বোধন করছেন। কত বিনয়ী, কত ভদ্র মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কত ভালো মানুষ, কত বিনয়ী মানুষ। বাবার সামনে, বড়র সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয়, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে শিক্ষাটা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই আছে।
সম্মানিত ভাইয়ের আমার, তিনি বলছেন ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইন্নী আখাফু, ইন্নী নিশ্চয় আমি, আখাফু ভয় পাচ্ছি, আমি ভীত সন্ত্রস্ত হচ্ছি, আইয়া মাসসাকা যে আপনাকে স্পর্শ করবে, আযাবুম মিনার রহমান, রহমানের আযাব, দয়াময় প্রভুর আযাব আপনাকে স্পর্শ করবে, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, যার ফলশ্রুতিতে আপনি শয়তানের বন্ধুতে রূপান্তরিত হবেন। অতএব আব্বাজান, আপনি এখনো সতর্ক হন, আপনি ওই কাজ থেকে ফিরে আসুন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আপনারা বুঝলেন যে কয়টি আয়াত, প্রায় 4টি আয়াতের বর্ণনা আমি আপনাদের সামনে প্রদান করলাম। এই 4টি আয়াতের পরতে পরতে জায়গায় জায়গায় প্রত্যেকটি বাক্য বা সেন্টেন্সের পূর্বেই ইব্রাহিম আলাইহিস সালাম তেনার বাপকে আব্বা বলেই সম্বোধন করেছে, ঠিক না? বিনয়ের সাথে তিনি দাওয়াত দিচ্ছেন, বড়কে বড় এবং পিতা যে সম্মানজনক সম্মান পাওয়ার অধিকার রাখে, সে কাফের হোক মুশরিক হোক, তারপরেও আমার বাপ, ঠিক না বলেন? তারপরেও আমার বাপ। পিতার মর্যাদাকে অক্ষুণ্ণ করেননি, পিতাকে যথাযথ মর্যাদা দিয়েই তিনি আল্লাহর ইসলামের দাওয়াত পিতার সামনে তুলে ধরছেন, ঠিক কিনা বলেন? এবং পিতার অসম্মান হয় এমন কোন শব্দ কি এখানে তিনি ব্যবহার করেছেন? হে কাফের, হে মুশরিক, হে মূর্তি পূজারী, এই ধরনের কোন শব্দ কি পিতাকে বলছেন? জোরে বলেন, বলতেছেন? এই ধরনের কোন শব্দ তিনি পিতাকে সম্বোধন করেননি, বরং মূর্তির অক্ষমতা তিনি যুক্তির আলোকে তুলে ধরেছেন সৌন্দর্যের সাথে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইয়েরা আমার, 4টি আয়াত আমি আপনাদের সামনে শোনালাম। দিবা রাত্রি যখনই সময় পেয়েছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম পিতার কাছে গিয়েছেন। রাত নাই দিন নেই, যখনই সময় পাচ্ছে তখনই পিতার কাছে যাচ্ছে, যখনই পিতাকে অবসর পাচ্ছে তখনই পিতার কাছে গিয়ে পিতাকে আল্লাহর এক তাওহীদের দাওয়াত দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলে এবার শুনেন, আল্লাহ সে কথা তুলে ধরছেন। একজন নবীর কথা আর একজন কাফেরের কথা যে কত পার্থক্য, আপনারা তা বুঝতে পারবেন। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সামনে আল্লাহর তাওহীদের কথা তুলে ধরলেন, পিতার সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরলেন, তাওহীদের কথা তুলে ধরলেন, রিসালাতের কথা তুলে ধরলেন, এবং পিতার সামনে তুলে ধরলেন মূর্তি পূজা যারা করে তাদের পরিণাম কি হবে, এটাও তিনি তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর এবার তিনার সন্তান, কলিজার টুকরা সন্তানকে লক্ষ্য করে বলতেছেন, হে ইব্রাহিম শোনো, ক্বালা আরাগিবুন, আজর বলতেছে আরাগিবুন আনতা, হে ইব্রাহিম তুমি কি বিরত, তুমি কি মুখ ঘুরিয়ে নিয়েছো, আন আলিহাতি, আমার ইলা থেকে, আমাদের উপাস্য থেকে তুমি কি তোমার মুখকে ফিরিয়ে নিয়েছো? তুমি যদি তোমার মুখকে ফিরিয়ে নাও, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম শুনে রাখো, লা ইল্লাম তানতাহি, তাহলে তোমার পরিণতি কি হবে তা তোমাকে আমি বলি, লা আরজুমান্নাকা, তোমাকে পাথর মেরে আমি হত্যা করব, ওয়াহজুরনি মালিয়া, 2 নম্বরে তোমাকে চিরদিনের জন্য আমি ত্যায্যপুত্র করব, বাড়ি থেকে বিতাড়িত করব। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আজরকে তার পিতাকে যতবার দাওয়াত দিয়েছেন ততবার আব্বাজান বলে সম্বোধন করেছেন, কিন্তু পিতা তার পুত্রের সাথে যখন কথা বলতেছেন তখন বলা উচিত ছিল যে আমার সন্তান, ঠিক না? কিন্তু সে কথা কি তিনি বলেছে? আয়াতের মধ্যে পেয়েছেন কি বললো? ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমাকে সাবধান করছে, সতর্ক হও। একজন কাফেরের কথার ভঙ্গিমা আর একজন নবীর কথার ভঙ্গিমা আকাশ জমিনের চেয়েও বেশি বিস্তৃত পার্থক্য আছে। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা আমার, আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তার সন্তানকে বললেন, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি, তুমি কি আমাদের উপাস্য থেকে তোমার মুখকে তুমি ফিরিয়ে নিয়েছো? ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, যদি তুমি আমাদের উপাস্য থেকে তোমার মুখকে তুমি ফিরিয়ে নিয়ে থাকো, লা ইল্লাম তানতাহি, তাহলে আমি তোমাকে সতর্ক করছি, সাবধান করছি, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথরের আঘাতে হত্যা করব।